মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন নতুন মোড়ে। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন খবর। ইরানের এমন দাবি এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে। যদি এই দাবি সত্যি হয়, তাহলে প্রশ্ন উঠবে, আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা কি তার নিজের মিত্ররাই? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, জর্ডানের সামরিক সূত্র তাদের এমন নির্ভুল তথ্য দিয়েছিল, যার ভিত্তিতেই তারা জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী এই তথ্যের সাহায্যে তারা আল আজরাক এলাকায় মার্কিন বাহিনীর ব্যবহৃত একাধিক হ্যাঙ্গার শনাক্ত করে হামলা চালায়। পাশাপাশি আকাবা বিমানবন্দরে থাকা মার্কিন C-17 পরিবহন বিমান ও P-8 নজরদারি বিমানের ওপরও আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। শুধু তাই নয়, আইআরজিসি প্রকাশ্যে জর্ডানের সেসব সামরিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন যারা তাদের তথ্য দিয়ে সহায়তা করেছেন। এই দাবির পরই নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি বড় প্রশ্ন। যদি আমেরিকার ঘাঁটির অবস্থান, বিমান মোতায়েন কিংবা সামরিক তথ্য সত্যিই মিত্র দেশের ভেতর থেকেই বাইরে চলে যায়, তাহলে ওয়াশিংটনের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার শক্তি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে, জর্ডানে ইরানের হামলায় মার্কিন সেনারা হতাহত হয়েছে। তবে আইআরজিসির দাবি করা ব্যাপক ক্ষয়ক্ষতি, বিমান ধ্বংস বা বহু সেনা নিহত হওয়ার তথ্য এখন পর্যন্ত ওয়াশিংটন নিশ্চিত করেনি। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে উঠে এসেছে, সাম্প্রতিক হামলাগুলোর পর মার্কিন কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ বেড়েছে। কারণ তাদের আশঙ্কা, ইরানের ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও দ্রুত এবং আরও কার্যকরভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার আগেই যুক্তরাষ্ট্র, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু সেনা ও সামরিক সম্পদ জর্ডান এবং ইসরায়েলে সরিয়ে নিয়েছিল। কিন্তু এখন সেই জর্ডানকে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র নয়, তথ্য অন্যতম শক্তিশালী অস্ত্র। আর সেই তথ্য যদি আসে নিজের মিত্র দেশের ভেতর থেকেই, তাহলে সেটি যে কোনো দেশের জন্য বড় নিরাপত্তা সংকেত। ইরানের এই দাবি কতটা সত্য তা নিয়ে বিতর্ক চলছে। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আকাশে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ নয়, বরং বিশ্বাস, গোয়েন্দা তথ্য এবং বন্ধুত্বেরও কঠিন পরীক্ষা।